আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আকরামস এডুকেশন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা বিভিন্ন ধরনের যে শূন্যস্থানগুলো থাকে গণিতের ভিতরে এগুলো আমরা কিভাবে পূরণ করতে পারি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় আমার মূল ভিডিও। আমরা প্রত্যেকে এই ভিডিওটা দেখার আগে আমরা একটু খাতা কলম নিয়ে কষ্ট করে বসবো এবং আমি যা যা লিখতেছি আপনারাও সেগুলো লেখেন। 1 নম্বর যে রুলসটা হচ্ছে যে প্রথমে খালি ঘর থাকবে, তারপর বিয়োগ, তারপর একটা সংখ্যা। আমি সংখ্যাটা লিখলাম 15 ইকুয়াল টু, এখানে আমি লিখলাম 10। এখানে আমি 10 লিখলাম, এই একটা। তাহলে এখানে খালি ঘর প্রথমে, বিয়োগ, তারপরে একটা সংখ্যা থাকবে ইকুয়াল টু আবার একটা সংখ্যা। 2 নাম্বার যেটা আমি লিখবো সেটা হচ্ছে প্রথমে একটা সংখ্যা, তারপরে বিয়োগ, তারপর খালি ঘর, তারপর হচ্ছে 15। 3 নাম্বার যে রুলসটা আমি লিখবো সেটা হচ্ছে খালি ঘর। এই যে বিয়োগের ক্ষেত্রে আমরা কিভাবে এই খালি ঘরগুলো, বিভিন্ন জায়গায় খালি ঘর থাকবে, কিভাবে আমরা খুব সহজেই এই খালি ঘরগুলো আমরা পূরণ করতে পারব। তো এই খালি ঘরগুলো পূরণ করার একটা টেকনিক আমাদের মাথায় রাখতে হবে, সেটা আমরা একটু লিখে নিই। যে বিয়োগের ক্ষেত্রে আগে হলে যোগ, পরে হলে বিয়োগ। এই দুইটা কথা মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে, খুবই সহজ এবং সিম্পল। আগে হলে যোগ, পরে হলে বিয়োগ। আগে হলে যোগ, পরে হলে বিয়োগ মানে কি? যদি বিয়োগের আগে খালি ঘর থাকে, তাহলে আমরা যোগ করব। কি করব? যোগ করব। যেমন 15-এর সাথে 10 যোগ করলে কত হয়? 25। তাহলে আমরা এখানে বসাই দিই 25। এখন আমরা একটু চেক করে দেখতে পারি ঠিক আছে কিনা। 25-এর থেকে 15 বাদ দিলে কত থাকে? 10। পরে হলে বিয়োগ, এই যে বিয়োগের পরে খালি ঘর, বিয়োগের পরে খালি ঘর, তাহলে আমরা কি করব? বিয়োগ করব। 25 থেকে 15 বাদ দিলে কত? 10। তাহলে এখানে আমরা নিশ্চিন্তায় আমরা 10 বসাই দিই, দেখি ঠিক আছে কিনা। 25 থেকে 10 বাদ দিলে কত? 15। এবার এই খালি ঘরটাও কিন্তু কোথায়? বিয়োগের পরে। খালি ঘরটাও কোথায়? বিয়োগের পরে। তাহলে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 20 থেকে 15 বাদ দিলে কত? 5। খুবই ইজি। এখন এটা গেল বিয়োগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে কি? তাহলে আমরা নিয়মটা লিখে নিই এখানে। যোগের ক্ষেত্রে সব সময় এটা আমি একটু এক্সাম্পলটা লিখে নিই এই জায়গায়। এটা গেল বিয়োগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে 1 নম্বর যে রুলসটা হবে, এখানে আমি খালি ঘর দিলাম, এখানে আমি যোগ লিখলাম, এখানে 10 লিখলাম, এখানে আমি 20 লিখলাম। তারপর আর একটা উদাহরণ লিখতে পারি এই জায়গায়। এখানে আমি 20 লিখলাম, যোগ দিলাম, এখানে আমি খালি ঘর লিখলাম, এখানে আমি 5 লিখলাম।
নো, এখানে লিখলাম আমি 25। 3 নম্বর একটা এক্সাম্পল দিলাম, এখানে লিখলাম 30 যোগ, এখানে লিখলাম 20, এখানে লিখলাম খালি ঘর। তাহলে যোগের ক্ষেত্রে সব সময় আমরা করব হচ্ছে বিয়োগ। যোগের ক্ষেত্রে সব সময় বিয়োগ করব। যোগের ক্ষেত্রে সব সময় আমরা কি করব? বিয়োগ করব। দেখি এখন ঠিক আছে কিনা। এখানে খালি ঘর, তাহলে এখানে 10 আর এখানে আছে 20। তাহলে 20 থেকে যদি আমি 10 বাদ দিই কত থাকবে? 10। তাহলে এখানে আমি 10 বসাই দিই। এখন আমি চেক করে দেখি ঠিক আছে কিনা। 10 এর সাথে 10 যোগ করলে কত হবে? 20। আর এখানে আছে 20, এখানে আছে 25। তাহলে 25 থেকে 20 বাদ দিলে কত থাকে আমার? 5। তাহলে এখানে আমি 5 বসাই দিই, দেখি ঠিক আছে কিনা। 20 এর সাথে 5 যোগ করলে কত? 25। ঠিক আছে। এবার এই ক্ষেত্রটায় এটা যেহেতু যোগ, বলছি যোগের সময় সব সময় বিয়োগ, কিন্তু যখন এই ইকুয়াল টুর পরে খালি ঘরটা থাকবে তখন আমাদের যোগ করব না বিয়োগ করবে এটা আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। এখানে 30 এর সাথে 20 যোগ করলে কত? 50। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে এটা একটু করে দেখাবেন যে এর সাথে এটা যোগ করলে কত হবে। খালি ঘর যোগ 25 ইকুয়াল টু 50। খালি ঘর বিয়োগ 10 ইকুয়াল টু 20। 53 বিয়োগ খালি ঘর সমান সমান 48। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।